আপনারা দেখছেন ডিকে বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। শুরুতেই শিরোনাম। কংগ্রেসের ঘরে বড় ভাঙন, তৃণমূলের পতাকা হাতে নিলেন শঙ্কর মালাকার। পুলিশ হতো সন্তানের বাবা, চিপস কাণ্ডে 16 দিন পরও অধরা সিভিক ভলান্টিয়ার। আগামী সপ্তাহে মোদির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা মমতার, কি নিয়ে আলোচনা? বাংলায় ক্রমশই থাবা চওড়া করছে করোনা, একদিনেই আক্রান্ত 106। দলীয় নেতাদের ওপর আস্থা নেই, বিজেপি নেতাকে আইনজীবী নিযুক্ত করলেন অনুব্রত। বাংলাদেশিরা ভারতে ঢুকে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল, তারপর কি হলো? দক্ষিণের 9টি জেলায় আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার থেকেই বদলে যাবে আবহাওয়া। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কংগ্রেসের ঘরে বড় ভাঙন, তৃণমূলের পতাকা হাতে নিলেন শঙ্কর মালাকার। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন উত্তরবঙ্গের পরিচিত মুখ শঙ্কর মালাকার। বুধবার তৃণমূলের অফিসে অরূপ বিশ্বাস এবং সুব্রত বক্সির উপস্থিতিতে রাজ্যের শাসক দলে যোগ দেন তিনি। সুব্রত বক্সি শঙ্কর মালাকারকে দলে স্বাগত জানিয়ে বলেন, শঙ্কর মালাকার দুবারের প্রাক্তন বিধায়ক, তাঁর যোগদানে উত্তরবঙ্গে আমরা আরো শক্তিশালী হব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হচ্ছেন তিনি। শঙ্কর মালাকার বলেন, 2014 সাল থেকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গকে ছাড়খাড় করছে। কামতাপুর গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে। উত্তরবঙ্গের সহজ সরল মানুষকে লোভ দেখিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। বিজেপির সঙ্গে লড়াই করতে কংগ্রেস সক্ষম নয়, একমাত্র তৃণমূলই পারে বিজেপির মোকাবিলা করতে। তিনি আরো যোগ করেন, আমি 10 বছর বিধায়ক ছিলাম, কিন্তু মানুষকে সেইভাবে সেবা করতে পারিনি। শাসক দলে না থাকলে মানুষকে পরিষেবা দেওয়া যায় না। উন্নয়নের এই কর্মযজ্ঞে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করতে চাই। এর ফলে উত্তরবঙ্গের তৃণমূল আরো শক্তিশালী হবে এবং বিজেপিকে পরাস্ত করতে পারবে। এদিকে তৃণমূলে যোগ দেওয়ার আগে প্রদেশ কংগ্রেস শঙ্কর মালাকারকে সাসপেন্ড করেছে। যদিও শঙ্কর মালাকারের দাবি, তিনি মঙ্গলবারই মল্লিকার্জুন খার্গেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। প্রদেশ নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে শঙ্কর বলেন, অযোগ্য প্রদেশ কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। প্রদেশ নেতৃত্বের সেই ক্ষমতা ও যোগ্যতা নেই। আগামী দিনে মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে বিজেপিকে হারাবো। আমি 15 বছর উত্তরবঙ্গের অবজারভার ছিলাম, তাই মাটি চিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। পুলিশ হতো সন্তানের বাবা, চিপস কাণ্ডে 16 দিন পরও অধরা সিভিক ভলান্টিয়ার। আমি কি বিচার পাবো না? 16 দিন পর মায়ের মুখে একটাই প্রশ্ন। পাঁশকুড়া চিপস কাণ্ডে এখনো বিচার পেলেন না কৃষ্ণেন্দুর মা। নাবালক সন্তান আত্মঘাতী হওয়ার পর সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তারপর আদালতে ডেকে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। তবে শুভঙ্কর এখনো বেপাত্তা। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার গোসাইবেড় গ্রামের বাড়িতে বসে শুধুই সন্তানের জন্য দীর্ঘশ্বাস ফেলছেন মা। চিপস কিনতে গিয়ে চোর অপবাদ পেতে হয়েছিল ওই নাবালককে। 7ম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু সেখান থেকে ফিরে বাড়িতে এসে আত্মঘাতী হয়। নিজের খাতায় মাকে লিখে যায় যে সে চুরি করেনি। দোকানের সামনেই পড়েছিল চিপসের প্যাকেটটি, তাই সে কুড়িয়ে নিয়েছিল। সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানেই চিপস কিনতে গিয়েছিল কৃষ্ণেন্দু। শুভঙ্কর তাকে মারধর করে, এমনকি কান ধরে উঠবোস করায় বলে অভিযোগ। সেই সিভিক কর্মীর বিরুদ্ধেই দায়ের হয় এফআইআর। এখনো সিভিক কর্মী শুভঙ্কর দীক্ষিতকে কেন ধরা হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃত শিশুর মা। তিনি বলেন, আমরা তো গরিব না, তাই পুলিশ আমাদের সঙ্গে ভালো করে কথাও বলছেন না, দোষীদের আড়াল করে রাখছেন। পুলিশ হতো সন্তানের বাবা, সবাই বলেছিল অভিযোগ জানাচ্ছ না কেন? জানিয়েও কোনো লাভ হলো না। না পারলে জানিয়ে দিক যে বিচার দিতে পারবে না। গত 2রা জুন আদালতে গিয়ে জবানবন্দি দিয়েছেন আত্মঘাতী নাবালক কৃষ্ণেন্দু দাসের মা সুমিত্রা দাস ও পরিবারের অন্যান্য সদস্যরা। তারপরও 3 দিন কেটে গিয়েছে। মা সুমিত্রার প্রশ্ন, এত বড় বড় ঘটনার কিনারা করছে, অথচ আমার ছেলের মৃত্যুর পরও দোষীদের ধরতে পারছে না। আগামী সপ্তাহে মোদির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা মমতার, কি নিয়ে আলোচনা? আগামী সপ্তাহে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা যাচ্ছে। আগামী 9 জুন দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়া নিয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন। এবার ফের আরো একবার প্রধানমন্ত্রীর কাছে বকেয়া মেটানোর আবেদন নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা 1,70,000 কোটি টাকা। এই বকেয়া পরিশোধ করার কথা বলতেই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন বলে মনে করা হচ্ছে।
100 দিনের প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা সহ একাধিক ক্ষেত্রে বকেয়া রয়েছে টাকা। 2020 সাল থেকে কেন্দ্রের কাছে বাকি রয়েছে রাজ্যের বকেয়া। এই নিয়ে একাধিকবার কলকাতা থেকে দিল্লির রাজপথ সরগরম হয়েছে। বারবার বলার পরও সেই বকেয়া মেটানো হচ্ছে না বলে জানানো হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার রাজ্যের বকেয়া মেটানোর দাবি জানিয়ে আসছে। মুখ্যমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে আগেও গিয়েছেন। বকেয়া মেটানো নিয়ে কথা হয়েছে দুজনের। এবার ফের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পক্ষ থেকে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা দেওয়া হয়। এর ফলে চাপ বেড়েছে রাজ্যের ভান্ডারে। বকেয়ার পাশাপাশি আরো একাধিক বিষয়ে দুজনের আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। একাধিক বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আলোচনা হতে পারে। বাংলায় ক্রমশই থাবা চওড়া করছে করোনা। একদিনেই আক্রান্ত 106। দেশের পাশাপাশি রাজ্য জুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনা। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন 106 জন। একদিনে প্রায় 80% বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। প্রথম দিকে এই সংক্রমণ তেমনভাবে ভয় না ধরালেও এখন আতঙ্কের জায়গায় পৌঁছে গিয়েছে। রাজ্য জুড়ে করোনায় আক্রান্ত প্রায় 500। দেশের 4টি রাজ্যে একদিনে শতাধিক সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যেই পশ্চিমবঙ্গ একটি। রাজ্যে সংক্রমণ দেখে আগেভাগে প্রস্তুত হচ্ছে স্বাস্থ্য ভবন। জানা গিয়েছে বাঙ্গুর হাসপাতাল সহ একাধিক হাসপাতালে কোভিড ব্যবস্থা আলাদা করে তৈরি করা হয়েছে। সেখানে করোনা পরীক্ষা থেকে শুরু করে আলাদা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সমস্ত হাসপাতালের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। হাসপাতালে কত বেড রয়েছে, অক্সিজেন ব্যবস্থা কিরকম রয়েছে, ওষুধ কত পরিমাণ মজুত রয়েছে তা জানাতে বলা হয়েছে। করোনা নিয়ে আগে ভাগেই ব্যবস্থা নিচ্ছে সরকার। রাজ্যে ক্রমাগত বাড়ছে সংক্রমণ। কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। 7 মাস এবং 9 মাসের শিশু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। রাজ্যের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যারা যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন তাদের স্যাম্পল পাঠাতে। জিনোম ফ্রিকোয়েন্স করে দেখা হবে তাদের। করোনার পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে তা দেখার জন্যই করা হবে জিনোম সিকোয়েন্স। সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে এই বিষয়ে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সরকারি তরফেও। দলীয় নেতাদের ওপর আস্থা নেই, বিজেপি নেতাকে আইনজীবী নিযুক্ত করলেন অনুব্রত। কথা কাণ্ডে দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়ে কি বিজেপির দ্বারস্থ অনুব্রত মণ্ডল? 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কি দল বদল করতে পারেন তিনি? গত কয়েকদিনে ঘটনাক্রমে এই গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। কারণ তাবর তাবর তৃণমূল নেতাদের বাদ দিয়ে কুকথা কাণ্ডে আইনি লড়াইয়ের জন্য বীরভূম বিজেপির লিগাল সেলের অন্যতম নেতা বিপত্তারণ ভট্টাচার্যের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। গত শুক্রবারই অনুব্রতকে হাজিরা নোটিশ পাঠায় পুলিশ। শনি ও রবিবার অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত। সেই সময় অনুব্রতর হয়ে ছোটাছুটি করতে দেখা গিয়েছে বিপত্তারণ ভট্টাচার্যকে। আর এতেই প্রশ্ন উঠছে, জেলায় তৃণমূলের এত নামী আইনজীবী থাকতে বিজেপি নেতাকে কেন নিয়োগ করলেন অনুব্রত? তবে কি বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে তার? বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, তৃণমূলের উকিলদের কেরামতি সবাই জানে। ওরা সরকারি প্যানেলে আছে। আসামিদের কাছ থেকে টাকা তুলে ওদের পেট চলে। ব্যক্তিগত মামলা লড়ার যোগ্যতা ওদের নেই। কেষ্টর পাশে দাঁড়ালে যদি সরকারি প্যানেল থেকে নাম বাদ চলে যায়, সেই ভয়েই কেউ ওর মামলা নিচ্ছে না। অনুব্রতর বিজেপিতে যোগদানের সম্ভাবনা কার্যত নেই। তবে আসন্ন বিধানসভা ভোটে বীরভূমে বিজেপিকে পেছন থেকে সহযোগিতা করতে পারেন তিনি। ইতিমধ্যেই বীরভূমের বিভিন্ন জায়গায় অনুব্রতর অনুগামীরা দলে দলে বিজেপিতে যোগদান করতে শুরু করেছেন। অনুব্রতর বিরুদ্ধে পুলিশ কোনো কড়া পদক্ষেপ করলে আরও বাড়তে পারে সেই যোগদানের সংখ্যা। বাংলাদেশিরা ভারতে ঢুকে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল। তারপর কি হলো? বিএসএফ জওয়ানকে অপহরণ করলো বাংলাদেশি নাগরিকেরা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে বাংলাদেশি নাগরিকেরা সীমান্ত সুরক্ষা বাহিনীর এক জওয়ানকে অপহরণ করে আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে গিয়েছে। এই ঘটনাটি বুধবার ভোরের দিকে জেলার নূরপুর এলাকার সুতিয়ারে অবস্থিত বিএসএফ ক্যাম্পের কাছে চাঁদনি চক অঞ্চলে ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে বলা হচ্ছিল যে 71 নম্বর ব্যাটালিয়নের জওয়ান শ্রী গণেশ অনুপ্রবেশকারীদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েছিলেন। তবে পরে বিএসএফ এর অভ্যন্তরীণ তদন্তে স্পষ্ট হয় যে ওই জওয়ান ভারতীয় সীমানার ভেতরেই ছিলেন এবং তাকে জোর করে টেনে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। বিএসএফ সূত্র জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল যখন জওয়ান কাঠালিয়া গ্রামের কাছে বাংলাদেশ থেকে হওয়া অনুপ্রবেশের চেষ্টা আটকাতে ব্যস্ত ছিলেন। সেই সময় বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আসা কিছু অসামাজিক লোক তাকে ধরে ফেলে। জানানো হয়েছে যে জওয়ান মানবিকতা দেখিয়ে কিছু বাংলাদেশিকে আলোচনার জন্য কাছে আসতে দিয়েছিলেন, কিন্তু তারাই প্রতারণা করে ওই জওয়ানকে অপহরণ করে।
দক্ষিণবঙ্গের 9টি জেলায় আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গে বর্ষা আসছে দেরিতে। নির্ধারিত সময় 10ই জুন আসছে না মৌসুমী বায়ু। 12ই জুনের পর পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা। 12ই জুন থেকে এগোতে পারে মৌসুমী অক্ষরেখা। বর্ষা আনুমানিক 22 বা 24শে জুন পা রাখতে পারে দক্ষিণবঙ্গে। উত্তর বাংলাদেশের ওপর এটির এই মুহূর্তে অবস্থান। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে, যার কারণে আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বাংলায়। দক্ষিণবঙ্গে কাল শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। সপ্তাহান্তে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অর্থাৎ এই সপ্তাহান্তে খুব একটা সুখকর হবে না দক্ষিণবঙ্গবাসীর। আজ বৃহস্পতিবার 5ই জুন দক্ষিণবঙ্গের 9টি জেলায় ঝড় বৃষ্টির প্রবণতা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। আজ 6ই জুন উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া।